পকেটে টাকা কম কিন্তু হাতে দরকার একটা ভালো ফোন। হাজারো রিভিউ দেখলাম, হাজারো মানুষের মতামত পড়লাম, অবশেষে সিদ্ধান্ত নিয়ে নিলাম পোকো M5। হেই গাইস, আমি জাস্টিক রয়েছি মেধাটিক চ্যানেলের পক্ষ থেকে। আজকে এই ভিডিওটি মেনলি 3টি স্টেপে ভাগ করা হয়েছে। প্রথম স্টেপ আপনারা পেয়ে যাচ্ছেন ফোনটির ডিটেলস এবং দ্বিতীয় স্টেপে দিচ্ছেন ফোনটির দীর্ঘ 1 বছর এক্সপিরিয়েন্স কেমন এবং স্টেপ 3তে থাকছে যেটা ফোনটি কারা কিনবেন আসলে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। স্টেপ 1 এ থাকছে ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি এবং ফোনটির হাইট হিসেবে থাকছে 163.99 mm এবং ফোনটির ওয়েট হিসেবে থাকছে 76.09 nm এবং ফোনটির থিকনেস হিসেবে থাকছে 8.9 nm এবং ফোনটির ওয়েট রয়েছে 201 গ্রাম এবং ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 3.5 mm অডিও জ্যাক এবং সাথে পেয়ে যাচ্ছেন সিঙ্গেল স্পিকার এবং টাইপ সি একটি চার্জিং পোর্ট। ফোনটির ব্যাক সাইডে আপনারা দেখতে পাবেন লেদার টেক্সচার, যা দেখতে বেশ প্রিমিয়াম ফিল দেবে, প্রিমিয়াম লাগে, ধরতেও বেশ ভালোই লাগে। এবং ফোনটিতে আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক হেলিও G99 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড করা একটি প্রসেসর এবং সিপিইউ হিসেবে থাকছে অক্টা কোর 2.2 GHz। জিপিইউ হিসেবে ফোনটিতে পেয়ে যাচ্ছেন আর্ম মালি 57। আর ডিসপ্লে হিসাবে ফোনটিতে থাকছে 6.58 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং ফোনটিতে পেয়ে যাচ্ছেন 90 হার্টজ রিফ্রেশ রেট, টাচ স্যাম্পলিং পেয়ে যাচ্ছেন 240 হার্টজ। ব্রাইটনেস হিসেবে ফোনটিতে থাকছে 500 নিটস ব্রাইটনেস। প্রোটেকশন হিসেবে ফোনটিতে পেয়ে যাচ্ছেন কর্নিং গেরিলা গ্লাস প্রোটেকশন এবং ব্যাটারি হিসেবে ফোনটিতে পেয়ে যাচ্ছেন 5000 mAh এর একটি বিশাল ব্যাটারি এবং সাথে পেয়ে যাচ্ছেন 22.5 ওয়াটের একটি চার্জার, যদিও সাপোর্ট করে 18 ওয়াট হিসেবে ফোনটিতে পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডিপস ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। স্টোরেজ হিসেবে ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 464, 4128 এবং 6128। স্টেপ 2তে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল দীর্ঘ 1 বছর ব্যবহারের, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। স্টেপ 2তে ফোনটি নিয়ে তেমন কোনো সমস্যা পড়েনি বললেই চলে, তারপরেও আমি আপনাদেরকে বিস্তারিত বলছি 1 বছর আমি কেমন ইউজ করলাম, কেমন কাটলো ইত্যাদি ইত্যাদি। ফোনটিতে প্রথমত যেটা বলা লাগে, ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন ছিল। প্রথম অবস্থায় ব্যাটারি ব্যাকআপ আমি পেয়েছিলাম প্রায় 2 দিনের মতো, 2 দিন না, ঠিক 2 দিনের কাছাকাছি, 2 দিনের মতোই বলা যায় এবং ফোনটি চার্জ হয়েছিল প্রায় 50 মিনিটের মধ্যেই ফোনটি ফুল চার্জ হয়ে যেত। এখন 1 বছর পর এসে ফোনটির ব্যাকআপ পাচ্ছি 1 দিনের কাছাকাছি, 20 থেকে 18 থেকে 20 ঘন্টা। আর ফোনটিতে আপনারা যে চার্জিং সিস্টেমটা এখন সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো ফুল চার্জ হইতে এবং ফোনটির ডিসপ্লে সেকশনের যেটা আমরা দেখছিলাম সবই ঠিক আছে, কোনো প্রকার কোনো সমস্যা হয়নি, পূর্বের মতোই রয়েছে, এখনও আগের মতোই ব্যবহার করতে পারছি, স্মুথলি চলতেছে, রিফ্রেশ রেট ঠিক আছে এবং স্পেলিং হার্টসও ঠিক আছে। তো এখন আসি ক্যামেরাতে। দীর্ঘ 1 বছর পরে এসেও ক্যামেরা কেমন ছিল বা আদৌ কোনো সমস্যা হয়েছিল কিনা ইত্যাদি ইত্যাদি। তো ক্যামেরা ব্যবহার করে আমি খুবই স্যাটিসফাইড, কারণ হইতেছে ভালো লাইট কন্ডিশনে ক্যামেরা খুবই ভালো ছিল। তবে রাতের বেলা ছবি তুলতে গেলে কিনা টুকটাক ইস্যু পেতে হয়েছিল, যেমন লো লাইটে ছবি একদম বাজে হচ্ছিল, অতিরিক্ত পরিমাণ নয়েজ দেখা যাচ্ছিল ইত্যাদি ইত্যাদি। কিছু ছবি আপনাদেরকে দিয়ে দিব 1 বছর পরে এসে ক্যামেরা এখনও কেমন সেটা আপনারা নিজেরা দেখে নিন। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট আদৌ কাজ করতেছে কিনা? হ্যাঁ, ফোনটির ফিঙ্গারপ্রিন্ট এখনও কাজ করতেছে, কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই একদম স্মুথলি চলতেছে এবং ফোনটির রিফ্রেশ রেটের কথা বলতে গেলে পুরোপুরিভাবে আমি ফুল রিফ্রেশ রেট পেয়েছি। 90 হার্টজ থেকে 90 হার্টজ মনে হইতেছে এমন স্মুথলি চলতেছে, কোনো প্রকার কোনো সমস্যা পাইনি। বাই দ্য ওয়ে, আপনারা এরকমটা ভেবে নিন নাই ফোনটা স্পন্সর করেছে, আসলে কোনো স্পন্সর করা হয়নি। আমি আমার বাস্তব এক্সপেরিয়েন্স আমার মনে হইলো আপনাদের শেয়ার করা উচিত, সেটাই আমি আপনাদেরকে বলতেছি। ফোনটির প্রসেসরের কথা বলতে গেলে ফোনটির প্রসেসর এখনও ঠিকঠাক পারফরমেন্স দিতেছিল। পাবজি থেকে শুরু করে টুকটাক সব গেমিংই করা যাইতেছিল, কোনো প্রকার কোনো ইস্যু হইতেছিল না। যেহেতু ফোনটা বানানো হয়েছে গেমিংয়ের জন্য, অবশ্যই তারা সেটা ভেবেই বানাইছে আর সেরকমভাবেই পারফরমেন্স আমরা পাইতেছি, কোনো প্রকার কোনো সমস্যা হইতেছিল না। স্টেপ 3
এখন আসি আমরা এই ফোনটি কারা কিনবেন। এই ফোনটি যাদের টাকা কম, একটা মোটামুটি ভালো ফোন খুঁজতেছেন এবং ক্যামেরা একটু ভালো হইতে হবে, একটু গেমিং ইত্যাদি, ইত্যাদি সবকিছুই গেমিং থেকে শুরু করে ফেসবুকিং ইত্যাদি ভালো স্ক্রলিং করা যাবে ভালোভাবে। তাদের জন্য এই ফোনটি অবশ্যই ভালো হবে এবং যারা কিনা খুঁজতেছেন একটি AMOLED ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং আরও অফুরন্ত ফিচার-টিচার খুঁজতেছেন তাদের জন্য অবশ্যই এই ফোনটি ভালো হবে না। তাদের জন্য উচিত হবে একটু বাজেট বাড়িয়ে ভালো ফোন কেনার। তো যাদের বাজেট কিনে একটু লো তারা অবশ্যই এই ফোনটি চুজ করে দেখতে পারেন। যদিও ২০২২ সালের সেপ্টেম্বরে লঞ্চ একটি ফোন, তারপরেও এখন বর্তমান ২০২৬ এ দাঁড়িয়ে ভালো পারফরম্যান্স দিতেছে। এই ফোনটি মার্কেটে পাওয়া একটু কষ্ট হয়ে যাবে। তো আপনি একটু খুঁজে নিয়েন যদি কিনতে ইচ্ছুক থাকেন, আপনার বাজেট আমার মতো থাকে তাহলে এই ফোনটি আপনি কিনতে পারেন। ১ বছর পর ফোনটি এখনও কেমন পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্টে জানাবেন ফোনটি আসলে আমার কেনা কেমন হয়েছে। তো গাইজ আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।